20 এপ্রিল সিপিআইএমের ডাকে ব্রিগেড সমাবেশ। সেই উপলক্ষে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অঞ্চলে অঞ্চলে চলছে জাঠা অভিযান কর্মসূচি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা জানেন যে রাজ্য জুড়ে গ্রামে গ্রামে সিপিএমের যে গণসংগঠনগুলো আছে, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, তাদের ডাকে যে ব্রিগেড সমাবেশ আছে আগামী 20 এপ্রিল কলকাতায়। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে গ্রামে গ্রামে আমরা জাঠা কর্মসূচি করছি, অর্থাৎ মানুষের কাছে প্রচারে নিয়ে যাচ্ছি মানুষের দাবি নিয়ে আমাদের ব্রিগেড সমাবেশ। তাতে সমস্ত মানুষ যেন ব্রিগেড সমাবেশে উপস্থিত হয় 20 এপ্রিল, তার জন্য জাঠা কর্মসূচি চলছে, গ্রামে গ্রামে মিছিল চলছে। তারই একটা অংশ মিছিল আজকে মিচুপুরে এরিয়া কমিটির অন্তর্গত মিচুপুরে আজকে হলো। গতকালকে আমরা বর্ষমূলে করেছি, আজকে মিচুপুরে হলো। কোন কোন গ্রাম ঘোরা হলো আজকে? আমরা মিচুপুর পঞ্চায়েতের প্রায় সব গ্রামে আমরা টাচ করলাম, সমস্ত গ্রামে এই জাঠা মিছিল আমরা ঢুকিয়েছি। তো মানুষের দাবি নিয়ে আমরা স্লোগান দিয়েছি। আগামী 20 এপ্রিল যে তখন 26-এ বিধানসভা নির্বাচন, আমরা এর আগে 1 বছর আগে আমরা লোকসভা নির্বাচন আমরা দেখেছি। সেখানে লোকসভা নির্বাচনও আমরা দেখেছি একই রকম ভাবে গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক বাতাবরণ মানুষকে ভাগ করে দিয়ে রাজনীতি করে বামপন্থীদেরকে রাজ্য থেকে মুছে দেওয়ার চেষ্টা পরিকল্পনা সমস্ত ডানপন্থী দলগুলো করছেন। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আরও কিছু রাজনৈতিক দল আছে যারা মানুষকে ভুল বুঝিয়ে মেরুকরণের ভিত্তিতে ভোট করে মানুষের দাবি থেকে সরানোর চেষ্টা করছে। আমাদের ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে আমরা ওই দাবিগুলো আরো জোরালোভাবে তুলছি। একদিকে যেমন কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, আপনারা পাঞ্জাব থেকে শুরু করে মহারাষ্ট্র সব জায়গায় দেখেছেন কৃষক আন্দোলন। কৃষকরা আজকে বঞ্চিত এই সরকারের আমলে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমাদের রাজ্যে বিশেষ করে কৃষকরা বঞ্চিত। বিড়ি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। এখানে ক্ষেত মজুররা তাদের ন্যায্য যে তাদের ন্যূনতম মাসিক দৈনিক যে 600 টাকা বেতন দিতে হবে তার দাবি। অন্যদিকে আমরা জানছেন যে জিনিসপত্রের দাম, চালের দাম কিভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস, বিদ্যুতের মাসুল কিভাবে বৃদ্ধি হচ্ছে, এবং স্মার্ট মিটার বসানোর নাম করে গরিব মানুষকে শোষণ করার যে নতুন নীতি এই সরকার গ্রহণ করেছে। তার পাশাপাশি আপনারা জানেন বেকারদের কর্মসংস্থান নেই, কলকারখানা নেই। বিশ্ব বাণিজ্য সম্মেলন ঘটা করে মুখ্যমন্ত্রী করছেন, কিন্তু কোনো শিল্প আসছে না আমাদের রাজ্যে। একের পর এক ঘোষণা হচ্ছে, সৌরভ গাঙ্গুলি শিল্প করবেন ঘোষণা হলো, কোথায় শিল্প? সিঙ্গুরের শিল্প কোথায়? শিল্প করে রাজ্য জুড়ে বেকাররা বসে আছে, বেকারদের হাহাকার বাড়ছে। শুধুমাত্র অনুদান দিয়ে বেকারদের সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যাগুলো সমাধান করার দাবি নিয়ে আমরা এই ব্রিগেড সমাবেশে এগোচ্ছি, যেখানে মেরুকরণের রাজনীতি বন্ধ হোক, মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার রাজনীতি বন্ধ হোক, এই দাবি নিয়ে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি।